আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটি ইউনিট 2 আজকে আমি বাংলা অর্থ করে পড়াবো, সাথে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি আলাদাভাবে বলে দেবো। তোমরা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ইউনিট 1-এর বাংলা অনুবাদটি দেখে আসতে পারো। তাহলে এবার আমি গল্পটি লাইন বাই লাইন পড়বো এবং বাংলা অর্থগুলো বলে দেবো। প্রথমে রয়েছে স্বামী হোপ, স্বামী আশা করেছিল। দ্যাট যে উইথ দিস এটা দিয়ে। স্বামী তার বাবাকে বলেছিল যে স্যামুয়েল খুব কঠোর প্রকৃতির শিক্ষক, তিনি ছাত্রদেরকে অনেক বকেন। এই যে অজুহাত, এটাকে উইথ দিস দিয়ে বোঝানো হয়েছে। হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবে। ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন সেই দিনটা স্কুলকে এড়িয়ে যায়। এখানে সেদিন বলতে সোমবারের কথা বলা হয়েছে। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, এখানে বিহেভিয়ার শব্দের অর্থ হবে আচরণ। টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত মূল্য। এখানে আনএক্সপেক্টেড শব্দের অর্থ হবে অপ্রত্যাশিত, যেটা না চাওয়াই চলে আসে, তা সেটাকে বলা হয় আনএক্সপেক্টেড। তারপরে লাইন, হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন। প্রপোজ শব্দের অর্থ হবে প্রস্তাব দিয়েছিলেন। টু সেন্ড আ লেটার, একটা চিঠি পাঠানোর। উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, স্বামীকে দিয়ে হেডমাস্টারের উদ্দেশ্যে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো পরিমাণ প্রতিবাদ। ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পাল্টাতে পারলো না। এখানে অ্যামাউন্ট শব্দের অর্থ হবে পরিমাণ, আর প্রোটেস্ট শব্দের অর্থ হবে প্রতিবাদ। বাই দ্য টাইম, সেই সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি লম্বা চিঠি লিখে ফেলেছিলেন। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, তিনি এটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং মুখটা বন্ধ করে দিলেন। এখানে এনভেলপ শব্দের অর্থ হবে খাম, আর সিল এর শব্দ হবে মুখটা বন্ধ করে দেওয়া। তারপরে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা আপনি কি লিখেছেন। স্বামী আস্ক অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বিগ্নভাবে প্রশ্ন করলো। এখানে অ্যাপ্রিহেন্সিভলি শব্দের মানে হবে উদ্বিগ্নভাবে বা চিন্তিতভাবে। তারপরে লাইন হচ্ছে নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার প্রধান শিক্ষককে দিবে এবং ক্লাসে চলে যাবে। স্যামির বাবা স্বামীর কথাটা বলল। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন। স্বামী তার বাবাকে কথাটা জিজ্ঞাসা করবে, তখন বাবা বলবে ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই। তখন স্বামী আবার বাবাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কী করেছে। বাবা উত্তরে বলবে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছুই চিঠিতে রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীতে সবথেকে খারাপ ছেলে। এখানে ওর্স্ট হচ্ছে ব্যাডের সুপারলেটিভ ফর্ম ওর্স্ট, যার অর্থ হবে সবথেকে খারাপ বা জঘন্য। হিজ কনসায়েন্স বাদার্ড হিম, তার বিবেক তাকে পীড়া দিয়েছিল। এখানে কনসায়েন্স শব্দের অর্থ হবে বিবেক, আর বাদার শব্দের অর্থ হবে পীড়া দেওয়া বা কষ্ট দেওয়া। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে নিশ্চিত ছিল না তার বর্ণনা সম্পর্কে স্যামুয়েলের ব্যাপারে সঠিক ছিল কি না। এখানে ডিসক্রিপশন শব্দের অর্থ হবে বর্ণনা, আর অ্যাকুরেট শব্দের অর্থ হবে সঠিক। হি ফেল্ড, সে অনুভব করেছিল। হি হ্যাড মিক্সড আপ, সে মিক্স করে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে। দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন, বাস্তবকে এবং কল্পনাকে। এখানে রিয়েল শব্দের অর্থ হবে বাস্তব, আর ইম্যাজিন শব্দের অর্থ হবে কল্পনা, আর মিক্স আপ মনে হবে মিশিয়ে ফেলা বা গুলিয়ে ফেলা। তারপরে লাইন, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী দাঁড়িয়েছিল রাস্তার পাশে তার মনটাকে স্থির করার জন্য স্যামুয়েল সম্পর্কে। এখানে মেকআপ মানে স্থির করা, আর মাইন্ড মানে হবে মন, আর স্টপ মানে হবে থেমেছিল। তারপরে স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু আদৌ খারাপ মানুষ ছিল না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, সে অন্যান্য শিক্ষকের চাইতে আরও বেশি বন্ধুসুলভ ছিল। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও অনুভব করেছিল
স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ সম্মান ছিল। এখানে স্পেশাল শব্দের অর্থ হবে বিশেষ, আর রিগার্ড শব্দের অর্থ হবে সম্মান। সমিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। সমীর মাথা বিভ্রান্তিতে ঘুরতে শুরু করলো। এখানে ডিজি শব্দের অর্থ হবে অস্থির অবস্থা, আর কনফিউশন শব্দের অর্থ হবে বিভ্রান্তি। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না। ডিসাইড মানে হবে সিদ্ধান্ত নেওয়া। ইফ স্যামুয়েল রিয়েলি, স্যামুয়েল সত্যিকারেই ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সেই দোষীর সেই অভিযোগের যোগ্য কিনা, যেটা মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেটা চিঠিতে তার বিরুদ্ধে করা হয়েছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবত, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী তার জন্য তত দুঃখবোধ হতো। এখানে গ্রিভ মনে হবে দুঃখবোধ করা। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, সে স্যামুয়েলের আবছা চেহারা মনে করে। এখানে ডার্ক বলতে হবে আবছা চেহারা। হিজ থিন মাস্টাস, তার হালকা গোফ, মাস্টার শব্দের অর্থ হবে গোফ। আনসেভেন চিক, এবং না কামানো গাল। অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ পোশাক। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন দুঃখে ভরে গিয়েছিল।